বুঝতে পারছেন? এখন সেই রকম একটা বন্দরকে বিশ্বমানের করবার জন্য যে আয়োজন, সেটাকে ষড়যন্ত্র আকারে দেখাটা খুবই দুঃখজনক। তাহলে যারা এই ষড়যন্ত্র তত্ত্বগুলোর কথা বলছেন, তারা আসলে কেন বলছেন? তারা বলছেন এই কারণে যে এই বন্দর কেন্দ্রিক যে হাজার হাজার কোটি টাকার লুটপাট বাণিজ্য আছে, এই লুটপাট বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এই লুটপাট বাণিজ্যের প্রথমে আছেন হচ্ছে রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন দলের, এবং বিশেষ করে যারা ক্ষমতাসীন থাকেন অথবা সবচেয়ে বড় দাপটমান দল থাকে, সেই দলগুলোর রাজনৈতিক নেতাকর্মীরা এবং তাদের কর্মচারী কিছু শ্রমিক সংগঠন আছে। এরা হচ্ছে এখান থেকে হাজার হাজার কোটি টাকার যে লুটপাট বাণিজ্য করবে, এইটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দেখবেন তারা ভারতের সুরে সুর মিলায়া এই কথাগুলো আমাদের এখানে বলার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে যে আপনি লুটপাটের পক্ষে রাজনৈতিক দলের বক্তব্য তো দেশের পক্ষে না। এবং দেখেন এই ধরনের ঘটনা কি এর আগে আমরা